আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের পার্ট 1 শুরু করতে চলেছি, বেসিক টু অ্যাডভান্স। চলুন যাওয়া যাক। প্রথমে আমি এক্সেল ওপেন করছি। এখানে দুইটি প্রশ্ন প্রথমে আমি রেখেছি। প্রথম হচ্ছে এক্সেল কি? এক্সেল হচ্ছে মূলত মাইক্রোসফটের একটি প্রোডাক্ট। এবং দ্বিতীয় প্রশ্ন যদি আমরা আসি, এক্সেল কি কাজে ব্যবহার হয়? এক্সেল ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, যে যেভাবে এটা ইউজ করে করতে পারে সেটা সেভাবেই ব্যবহার হয়ে থাকে। তো আমরা পরের ধাপে চলে যাচ্ছি। এক্সেল ট্যাবস ইন্ট্রোডাকশন। এখানে অনেক ট্যাবস আছে। তো এই সকল ট্যাবসগুলো আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি। এটা ক্যাটাগরি ওয়াইজ ব্যবহার করে থাকি। তো এখানে হোম আছে, হোমের অধীনে আছে ফন্ট, এখানে আছে অ্যালাইনমেন্ট, এখানে আছে নাম্বার, এখানে আছে স্টাইলস, এখানে আছে সেলস, এখানে আছে এডিটিং। আমরা বেসিক এগুলোর ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা কোনো কিছু যদি লিখি, সেটার অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য আমরা কোনো কিছু যদি হিসাব নিকাশ করি, এখান থেকে আমরা সেই ফর্মুলা ইউজ করতে পারি। এই যে এখানে যে ফর্মুলা থাকে, তারপর ডিলিট করতে পারি, আমরা কন্ট্রোল এবং ডিলিট দিয়েও ডিলিট করতে পারি, এখান থেকে ডিলিট করতে পারি। তো হোমের কাজটা খুবই সিম্পল। এবং ইনসার্ট যে ট্যাব আছে, সেখানে আছে পিকচার। এখান থেকে আমরা নিতে পারি, কোনো পিকচার ইনসার্ট করতে পারি, আমরা অনলাইন থেকে কোনো পিকচার ইনসার্ট করতে পারি, আমরা শেপ এখান থেকে নিতে পারি, আমরা স্মার্ট আর্ট নিতে পারি, স্ক্রিনশট নিতে পারি, আমরা অ্যাড করতে পারি। আস্তে আস্তে আমি ধাপে ধাপে এগুলো সব কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি আজকে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে চার্ট। আমরা এখান থেকে চার্ট তৈরি করতে পারি, আমরা লাইন, এটা স্পার্ক লাইনস, এখানে আছে ফিল্টার্স, এখানে লিঙ্কস, টেক্সট, ইকুয়ালস, স্যাম্পলস, পেজ লেআউট, এখানে পেজ রিলেটেড কাজ থাকে। ঠিক আছে, পেজ যে পেজের আপনার কি পেজ চাই, এখানে মার্জিন রিলেটেড, এটা ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ চাই না পোর্ট্রেট চাই, সাইজ আপনি কি A4 সাইজে করবেন না লিগেল সাইজে করবেন না এক্সিকিউটিভ সাইজে করবেন, এসব সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেকস, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমাদের যে ফর্মুলা, এখানে ফর্মুলাসের এখানে আপনার ফাংশন আছে, সাম, ইফ, ইফস, অল ফাংশন এখানে আছে। ডেটা ট্যাবের অধীনে আরও অ্যাডভান্স লেভেলের কাজ আছে। রিভিউতে আছে আপনার কমেন্ট, স্পেলিং চেক, আপনার সমার্থক শব্দ আছে, আরও অনেক কিছু এখানে আছে। তো আমি ধাপে ধাপে সব কিছু শেখার চেষ্টা করি, আস্তে আস্তে আমি বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি। তো ভিউ ট্যাবের অধীনে আছে আপনার বর্তমানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আপনার পেজ ব্রেক প্রিভিউ, এই যে পেজ ব্রেক প্রিভিউ এইভাবে আসবে, পেজ লেআউট এলে এইভাবে আসবে। তারপর কাস্টম ভিউজ, এটা আপনার অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা নর্মালে যাচ্ছি। মানে জুম, এইগুলো ইত্যাদি ইত্যাদি আপনার কাজে লাগবে। তবে শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, আমরা যতটুকু পারবো আপনাদেরকে শেখাবো। তো আমরা চলে যাচ্ছি পরের ধাপে, ফাংশন। আমরা এখানে একটা চার্ট তৈরি করে রেখেছি। আমরা আপনাদের এখানে কিছু ফাংশনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এখানে ফাংশন, এখানে লিখেছি ফাংশন, এখানে ফাংশনকে একটা নাম দিয়েছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। আর এই সকল আমরা যদি যে হিসাব করব রেজাল্ট কি আসে, সেটা আপনাদের আজকে আমরা এটা দেখাবো। তো সাম, সাম ফাংশন মূলত কি? সাম হচ্ছে আমরা এটা দিয়ে যোগ করতে পারি। সাম মূলত যোগের কাজে ব্যবহার হয়ে থাকে। তো আমরা যদি এখানে এই সেলটাতে আসি, সেল, আমরা যদি প্রথমে আমরা যদি এখানে কোনো একটা ফাংশনকে কল করতে চাই, অবশ্যই আগে ইকুয়াল সাইনকে কল দেবো, ইকুয়াল। তো আমরা ইকুয়ালকে কল দিলাম। এখন যদি আমরা সাম লিখি, এস, এই যে আমরা এস লিখেছি, সব কিন্তু চলে আসা শুরু করছে। ঠিক আছে, সব কিন্তু চলে আসা শুরু করছে। তো আমরা এস ইউ এম, সাম যখন লিখবো, এই যে এখানে আছে, আমরা এখানে টিপ দিয়ে ওটা আনতে পারি, আবার ট্যাব বাটন প্রেস করে ওটা আনতে পারি। আমরা ট্যাব বাটন প্রেস করতেছি, এখানে বলতেছে নাম্বার 1। তো আমরা একটা একটা নাম্বার, এবং যদি আমরা এইভাবে দিই, এই সেলের নাম হচ্ছে G8, আমরা যদি G8 দিই, কমা দিই, তাহলে আপনার এই যে দ্বিতীয় নাম্বার চলে আসছে। তো এইভাবে করতে পারি, আমরা একটা একটা কমা কমা দিতে পারি, বা আমরা এইভাবে ধরে ট্র্যাক করে টেনে আমরা এই পর্যন্ত দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। এখানে আসছে 1000। এখানে যদি 100, 200, 300, 300, 600, 600, 400, 1000, তো এখানে 1000 রেজাল্ট চলে আসছে। এটা হচ্ছে যোগ। সাম মনে রাখতে হবে, এটা যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাউন্ট, কাউন্ট এখানে একটা আছে, কাউন্ট এখানে একটা আছে, কাউন্টার। এই দুইটা কি কাজে ব্যবহার করা হয়? কাউন্ট মূলত আপনার কাউন্টের বাংলা প্রতিশব্দ হচ্ছে গোনা, গোনা বা হিসাব করা, এসব বোঝায়। তো আপনি যদি কাউন্ট এখানে আসেন, আপনি এখানে দেখতে পাবেন একটা সংখ্যা, এখানে আছে টেক্সট, এখানে আছে সংখ্যা, এখানে আছে সংখ্যা। তো আমরা যদি ইকুয়াল সাইনকে সবার আগে ইকুয়াল সাইনকে কল দিতে হবে কোনো
ফাংশনকে ডাকার আগে আমি ইকুয়াল সাইনকে কল দিলাম। এবার COUNT কাউন্ট, কাউন্ট এখানে যদি কাউন্ট কিন্তু চলে আসে, এখানে একটা আছে কাউন্ট, একটা কাউন্টটা, আমরা কাউন্টটাই নিব। ঠিক আছে, আমরা ট্যাব বাটন প্রেস করলে এটা অটোমেটিক চলে আসে। প্রথম ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু 1 ভ্যালু 2, আমি যখন এই সামে দেখিয়েছিলাম যে কোনো একটা সংখ্যা দিয়ে কমা দিয়ে পরপর যেতে হবে, এখানে আপনি এটাও পারবেন, অথবা আপনি এখান থেকে ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিয়ে হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ দিলে ইন্টার দিয়ে প্রেস করলে আপনার রেজাল্ট চলে আসবে। দেখেন এখানে 3 আসছে, কিন্তু আমি যদি এখানে প্রেস করি, আমরা সেল সিলেক্ট করছি 4টা, 1 2 3 4, 4টা সেল সিলেক্ট করছি, কিন্তু এখানে আছে 3টা। যদি আপনি এখানে আসেন যে 1 2 3 4, কেন এখানে 3টা আসলো? তো 3টা আসার মূল কারণটা হচ্ছে কাউন্ট শুধু সংখ্যায় কাউন্ট করবে, 1 2 3 শুধু সংখ্যায় কাউন্ট করবে, ও টেক্সটকে কাউন্ট করবে না। ঠিক আছে, ও টেক্সটকে কাউন্ট করবে না। কিন্তু এরই ধারাবাহিকতায় আপনার এক্সেল কাউন্টার নামের একটি ফাংশন তৈরি করেছে। এবার দেখুন আপনার এখানে যদি দেখেন, এখানেও সংখ্যা, এটাও কিন্তু টেক্সট, এটা সংখ্যা, এটাও সংখ্যা, এখানেও কিন্তু চারটা সেল। ঠিক আছে, আমরা ইকুয়াল সাইন কল দিলাম COUT কাউন্টটা, কাউন্টটাকে আমরা কল দিলাম, ট্যাব বাটন প্রেস করলাম, ভ্যালু 1, যে কাউন্টটা থেকে এখান থেকে যখন আমরা ড্র্যাগ করে 4টা দিলাম, এখানে যখন আমরা ব্র্যাকেট ক্লোজ করবো তখন ইন্টার প্রেস করবো, তখন এখানে কিন্তু 4 আসছে। আমরা কিন্তু 4টাই সেল করছি, 1 2 3 4, 4টা সেল করছি বিধায় এখানে কিন্তু 4 আসছে। কাউন্টটা সংখ্যা এবং টেক্সটকে দুইটাকেই গুনতে পারে, কিন্তু কাউন্টটা শুধু সংখ্যাকে গুনতে পারে। ঠিক আছে, আমরা আশা করি এই তিনটা ফাংশন আপনাদেরকে বোঝাতে সক্ষমতা লাভ করেছি। তো আমরা এই তিনটা ফাংশন যেহেতু আপনাদেরকে শেখাতে পেরেছি, তো আমরা এটার একটা হাইলাইট করে দেবো। বাস, এবার আমরা চলে যাচ্ছি ম্যাক্সে। ওকে, ম্যাক্স কি কাজে লাগে? ম্যাক্সের শব্দ, ম্যাক্সিমাম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, ওইটার ধারাবাহিকতায় ম্যাক্স। ওকে, তো আমরা ম্যাক্স বলতে আমরা জানি যে কোনো ফাংশনকে কল করার আগে অবশ্যই ইকুয়াল সাইনকে কল করতে হবে। ইকুয়াল সাইনকে কল দিয়ে আমরা ম্যাক্সকে কল দেবো, MAX ম্যাক্স। তো ম্যাক্সকে কল করার পরে আমরা ট্যাব বাটন প্রেস করবো। এখানে একটা টেক্সট বক্স আসছে, এখানে আছে নাম্বার 2 1 নাম্বার 2, আমরা কমা দিয়ে বসাতে পারি, অথবা আমরা ড্র্যাগ করতে পারি। আমরা ড্র্যাগ করে এভাবে করে আমরা ব্র্যাকেট ক্লোজ যখন ইন্টার দেবো, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। ঠিক আছে, 100 200 250 300, এখানে সর্বোচ্চ কোনটা? অবশ্যই আপনারা বলবেন 300। তো এখানে 300 সর্বোচ্চ বিধায় এখানে 300 আসছে। এরই পরিবর্তে আসছে মিন, এটার বিপরীত মিন হচ্ছে মিনিমাম। এখান থেকে 400 300 10 500, এখানে যে আমরা ইকুয়াল সাইনকে কল দিই, ইকুয়াল MIN মিন, ট্যাব বাটন প্রেস করছি, এখানে আছে নাম্বার 1 নাম্বার 2। তো এখান থেকে সর্বনিম্ন সংখ্যাটা কোনটা এটা বার করতে হবে। তো আমরা আবার ড্র্যাগ করবো, এখান থেকে ধরে আমরা এখানে ছেড়ে দেবো, ড্র্যাগ ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখানে আছে 10, এখানে হচ্ছে এই 4টা সেলের ভিতরে সর্বনিম্ন কিন্তু 10ই, এই 10 বিধায় এখানে 10 দেওয়া হয়েছে। অ্যাভারেজ, অ্যাভারেজ অ্যাভারেজ বলতে বলা যায় যে এখানে এই 4টা সংখ্যার অ্যাভারেজ কত। ঠিক আছে, এই 4টা সংখ্যার অ্যাভারেজ কত। তো আমরা যদি 4টা সংখ্যার অ্যাভারেজ বের করতে চাই, তাহলে আমরা ইকুয়াল সাইন কল দিব, আবার AVER অ্যাভারেজ, ট্যাব বাটন প্রেস করছি, এবং আপনার ওখানে যে কলামের মতো যে 4টা, ওখান থেকে আপনি ক্লিক দিয়ে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি ট্যাব বাটন প্রেস করে সিলেক্ট করতে পারবেন। অ্যাভারেজ আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে সেম অবস্থায় এইভাবে 4টাকে সিলেক্ট করে দিই, ব্র্যাকেট ক্লোজ দিই এবং ইন্টার প্রেস করি, তাহলে দেখা যাবে 380। এখানে কিন্তু এটার অ্যাভারেজ কিন্তু 380, রেজাল্ট অ্যাকুরেট রেজাল্ট দিয়ে 380। তো এটি হচ্ছে আপনার এক্সেলের বেসিক। তো আপনারা যারা মানে বিগিনার লেভেলে আছেন, তারা হয়তো বা অনেক কিছু জানেন না যে সেল কাকে বলে, কলাম কাকে বলে। তো এটা নিয়ে আমি ভিডিওটা এখনই তৈরি করছি। তো দেখুন এই যে এ হচ্ছে একটা কলাম, বি হচ্ছে একটা কলাম, সি হচ্ছে একটা কলাম। ঠিক আছে, আর 1 হচ্ছে একটা রো, 2 হচ্ছে একটা রো, 3 হচ্ছে একটা রো। এই নাম্বার ওয়াইজ যা আছে সব হচ্ছে রো, আর এই অ্যালফাবেট ওয়াইজ যা আছে সব হচ্ছে কলাম। এই জিনিসটা মাথায় রাখবেন, প্রত্যেকটা এগুলো হচ্ছে একটা সেল, এগুলোকে সেল বলা হয়। ঠিক আছে, সেল বলা হয়। আমি এখানে ফর্মুলা বার মুছে রেখেছি, এই যে এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে আমরা যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি, যেমন ফাংশন অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ইটিসি। তারপরে এটা কি? এটা হচ্ছে নেম বক্স, এটা হচ্ছে নেম বক্স। ওকে, এটা হচ্ছে নেম বক্স। এখানে আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, আমি আপনাদেরকে এতটুকুই শিখিয়ে রাখলাম। আর এগুলোকে প্রত্যেকটা একটা শীট বলে। ওকে, শীট বলে। আশা করি বেসিক যতটুকু আপনাদের জ্ঞান থাকা প্রয়োজন অতটুকু জ্ঞান আমি দিতে সক্ষমতা লাভ করেছি। আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটন বাজিয়ে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।